আচ্ছা, আমরা কিন্তু একটু আগে যে ক্লাসটি করেছি সেটি হচ্ছে গিয়ে সাবজেক্টের পর কখন এস বাই এস যোগ হবে, কোন কোন সাবজেক্টের পর আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, আমরা ওইগুলো ভালো করে বুঝতে পেরেছিলাম এই যে একটু আগে যে ক্লাসটি নিয়েছিলাম। যারা হচ্ছে গিয়ে এই অংশটি দেখবা তারা অবশ্যই পূর্বের অংশটি প্লিজ দেখে আসবা, বিকজ that point is that video is very very important for everyone who are trying to speak in English. Okay, তাহলে আমরা এখানে কি করব, যে কোন কোন সাবজেক্টের পর আমাদেরকে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে সেগুলো আমরা এখন প্র্যাকটিস করব। যেমন হচ্ছে কি আমি এখানে লিখবো যে আই, এখানে দিব যে আমি হি, এখানে দিব কি আমি দিয়ে দিব আমি দে, এখানে দিব আমি কি ইট, এখানে দিব আমি উই। ওকে, ভেরি গুড। এখানে আমি দিয়ে দিব যে শি, এখানে আমি দিয়ে দিতে পারি ইউ, ইউ এর পর আমি দিয়ে দিব এখানে একটা নাম সালাম, কি দিব আমি সালাম। ওকে, তাহলে আমার ডান। এখন আমি ভার্ব আসবো, কি ভার্ব নিয়ে কাজ করব। আমি এখানে ভার্ব কয়েকটা লিখবো, যেমন হচ্ছে কি আমি এখানে লিখলাম টেল, তারপর দিব আমি এখানে যে সে, তারপর দিব যে আমি এখানে কি দিতে পারি, আমি আরও অনেকগুলো ভার্ব আছে, যেমন হচ্ছে গিয়ে আমি দিব যে এখানে টক, কাম, কুক, বাই। ওকে, এতটুকু থাকুক। ওকে, এখন আমরা ইউজ করি। এখন যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি এই ভার্বগুলো নিয়ে আসি, ওই সাবজেক্টগুলোর পর কোন ভার্বের কোন সাবজেক্টের পর কোন ভার্বটা কীরকম চেহারা হবে, মানে কীরকম ওইটার দেখতে হবে, লুকিং কীরকম হবে, মানে সেটা দেখো। এখন দেখো এখানে কীভাবে আই এরপর যদি আমি টেল আনি তাহলে হচ্ছে গিয়ে আই টেল, ঠিক আছে, আই টেল, ইটস ওকে, ঠিক আছে, আই টেল। কারণ হচ্ছে সাবজেক্টটা আমার ওই সাবজেক্টগুলো নয় যে সাবজেক্টগুলোর জন্য আমার ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। আমি আরও কয়েকটা ভার্ব লিখি এখানে, তাহলে আরও সুন্দর লাগবে আমাদেরকে বুঝতে। যেমন হচ্ছে গিয়ে রাইট লিখলাম এখানে আমি, তারপর কী হতে পারে আমি লিখতে পারি এখানে কল, ক্লোজ, তারপর কি হচ্ছে দিব আমরা এখানে টেক লিখছি না, টেক, তারপর আমরা দিব যে ড্রিঙ্ক, সুইম। ওকে, দ্যাটস এনাফ। ওকে, দেখো এখানে আয়ের পর আমি যদি টেল আনি তাহলে ওকে, এটা ঠিক আছে। আবার আমি বলি আই টেল, আই রাইট আমি লিখি, আই কল আমি ডাকি, আই সে আমি বলি, আই ক্লোজ আমি বন্ধ করি, আই টক আমি কথা বলি, আই ঠিক আমি নেই, আই কাম আমি আসি, আই ড্রিঙ্ক আমি পান করি, আই কুক আমি রান্না করি, আই বাই আমি কিনি, আই সুইম আমি সাঁতার কাটি। দ্যাটস ইট। ওকে, ভেরি নাইস। এখন যদি আমি হি এর পর নিয়ে আসি এগুলোকে, যেমন আমি হি এর পর যদি টেল নিয়ে আসি তাহলে আমাকে টেলের সাথে এস বাই এস যোগ করতে, মানে এস যোগ হবে এখানে, বিকজ সাবজেক্টটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যারা ইংরেজিতে কথা বলতে চাও ভালো করে আমি আজকে যেটা বলতেছি সেটা ভালো করে মাথায় রাখবা, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে সাবজেক্টগুলা, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইউ। আপনি যদি ভালো করে কথা বলতে চান তাহলে কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টগুলো আপনার লাগবে, এগুলো মাথায় রাখতে হবে, যে এইগুলা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে অটোমেটিকলি, যেন আপনার হ্যাবিচুয়েট হয়ে যায়, ঠিক আছে। যেমন হচ্ছে কি হি এর পর টেলস, হি এর পর রাইটস, হি এর পর কলস, হি এর পর সেইস, হি এর পর ক্লোজেস, হি এর পর টক্স, হি এর পর টেক্স, হি এর পর কামস, হি এর পর ড্রিঙ্কস, হি এর পর কুক, হি এর পর বাই, হি এর পর সুইমস। ওকে, তারপর দে, দে এর পর কিন্তু আমাদের আবার হচ্ছে গিয়ে এটাও মাথায় রাখতে হবে যে দে এর পর আমার সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো আমার কন্ডিশন হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দ্যাটস ওয়াই আই উইল ইউজ এস অর ইএস আফটার মাই V1। ওকে, তাহলে আমরা এখানে কি করব, দে আছে না, দে এর পর আমার সবগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে, ঠিক আছে, কোনো ধরনের চেঞ্জ করতে হবে না। যেমন দে টেল, তারা বলে, দে রাইট
দে কল তারা ডাকে, দে সে তারা বলে, দে ক্লোজ তারা বন্ধ করে, দে টক তারা কথা বলে, দে টেক তারা নেয়, দে কাম তারা হচ্ছে গিয়ে আসে, দে ড্রিঙ্ক তারা পান করে, দে কুক তারা রান্না করে, দে বাই তারা কিনে বা ক্রয় করে, দে সুইম তারা সাঁতার কাটে। দ্যাটস ইট। এখন হচ্ছে গিয়ে আমাদের এটা গেল, তাহলে আমি এখানে লিখলাম টেল। ওকে, টেল। ওকে, এখন হচ্ছে ইট। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমরা এখানে কী করবো, ইটের পর আমরা কী করবো, আবার সেম ফ্রম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। সো আমরা এখানে টেল এর সাথে এস লাগবে এখানে, ঠিক আছে। ইট টেলস, প্রত্যেকটার সাথে হচ্ছে টেলস এস লাগবে বা ইএস লাগবে, মানে অ্যাকর্ডিং টু আওয়ার ভার্ভ। ওকে, তাহলে ইট রাইটস, ইট টেলস, ইট কলস, এইভাবে কিন্তু হবে, দিস লাইক। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে উই এর পর নো, নো, নোপ, কোনো ধরনের কোনো এস বা ইএস যোগ হবে না। যেমন হচ্ছে গিয়ে উই টেল, উই টেল, কারণ হচ্ছে গিয়ে কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট না, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে হচ্ছে এটা সিঙ্গুলার, এটা হচ্ছে গিয়ে প্লুরাল, সরি এটা আমার, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, বাট এটার পর আমাদের কোনো ভার্বের সাথে স্পেস যোগ করতে হয় না। ওকে, তারপর হচ্ছে এটা প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে গিয়ে প্লুরাল, এটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে আমি এখানে শি এর পর কী করবো, টেলস হবে, ইউ এর পর টেল হবে, সালামের পর টেলস হবে, কারণ হচ্ছে গিয়ে নাউন না, যদি একটা নাম হয়, আমি আগেই বলছি যে আগের ক্লাসে, যদি একটা নাম হয়, নামটা যদি যে কোনো কিছু নাম, এনি কাইন্ডস অফ থিংস, যদি যে কোনো পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের নাম যদি সংখ্যায় একটা হয়, তাহলে ওই নামের পর ভার্বের সাথে এস যোগ করতে হবে। বাট যদি কি হয়, নাম্বার একাধিক হয়, যেমন হচ্ছে কি ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে পারি যে রিমা অ্যান্ড সীমা। ওকে, তাহলে এখানে কিন্তু নাম আসছে না, রিমা এবং সীমা, একটা না দুইটা, একাধিক, ডাবল না। ওকে, তাহলে রিমা অ্যান্ড সীমায়ের পর কোনো ধরনের এস বাই এস যোগ করার প্রয়োজন নাই, জাস্ট এটা কী হবে, টেল হবে। কী হবে, টেল হবে। আই থিঙ্ক আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পর কখন কোন কোন সাবজেক্টের পর ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। সো আজকের জন্য এতটুকু, সি ইউ নেক্সট ক্লাস, আল্লাহ হাফিজ, গুড বাই।